এন্ড অফ দ্য ডে মুস্তাফিজুর রহমান সকল বিতর্কের অবসান ঘটিয়ে রেকর্ড ভেঙে চুরমার করে নামতার ফিচ বিক্রি হলেন 9,20,00,000। মুস্তাফিজুর রহমান 9,20,00,000 রুপিতে আইপিএল এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সে ঠিকানা গেড়েছেন। সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে, যেভাবে অপর দুই কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে, দিল্লি ক্যাপিটালস শুরুর দিকে ছিলেন, প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংসও চেষ্টা করেছিল ফিজের পেছনে। যেই চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল, তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর আগের এডিশনটা খেললো, লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইয়েস্ট উইকেট টেকার ছিল, এবং তারপরে এডিশনে মুস্তাফিজ আনসোল্ড থাকলেন, তাকে কেউ কিনলো না, তার দল চেন্নাইও কিনলো না। সেই মুস্তাফিজের পেছনে আজকে ঘোরার পরেও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিততে পারে নাই। আজকে যদি দলগুলোর পকেটে টাকা থাকতো, তাহলে মুস্তাফিজের প্রাইস, ক্যামেরন গ্রিনকে নিয়ে আমরা আলোচনা করছি না, 25,20,00,000 রুপিতে তিনি বিক্রি হয়ে গেছেন। ওই কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে। আমরা পাঁচি রানার কথা বলছি না, 18 কোটি রুপিতে, সেটাও মুস্তাফিজের দল, কলকাতা নাইট রাইডার্স তাকে দলভুক্ত করেছে। আজকে হয়তো সেই রেকর্ডগুলোর কাছাকাছি বা দু একটা রেকর্ড ব্রেকও হয়ে যেতে পারতো। মুস্তাফিজের ব্যাপারে যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত বিডিং চলছিল অন্তত 3 দলের মধ্যে। এর আগে মুস্তাফিজ 6 কোটি রুপিতে গত মৌসুমে মাত্র 3 ম্যাচ খেলার জন্য 6 কোটি রুপি তিনি পান নাই, দলভুক্ত হয়েছিলেন, এবং সেই আইপিএল এ মুস্তাফিজ 3 ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন, ইকোনমিক্যাল ছিলেন, উইকেট টেকার ছিলেন, কনভিন্সিং বল করেছিলেন, মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন, এবং সেই পারফরম্যান্স থ্রুআউট দ্য ইয়ার্স মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছেন, ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন, আইএল টি20 তে রাইট নাও যেভাবে খেলছেন, আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারের আইপিএল এর হটকেক হতে যাচ্ছেন মুস্তাফিজ। নো ওয়ান ট্রাস্টেড মি। 9,20,00,000 মানে বাংলা টাকায় এটা 12,36,00,000 টাকা। 12,36,00,000 মানে প্রায় 12.5 কোটি টাকায় বিক্রি হলেন। আগের রেকর্ডটাও ফিজের ছিল, তার আগের মাস্টারফিট। বাংলাদেশের একজন ক্রিকেটার, যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দলভুক্ত করা গেছে, পলিটিক্যাল রিজন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটাররা খেলতে পারে না, যেতে পারে না, রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানটায় বাংলাদেশে সবসময় আইপিএল পোস্টার বয় হিসেবে শুধুমাত্র সাকিব আল হাসানকে পেয়েছি আমরা। সেই সাকিব যখন এবারে নিলামে নেই, প্রাথমিক তালিকায় থাকলেও পূর্ণাঙ্গ তালিকায় যখন তাকে রাখা হলো না, মুস্তাফিজ ছিলেন একমাত্র ভরসা। 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ যাওয়ার কারণে কয়েকটা দিক থেকে আমার কাছে মনে হয় বাঙালিরা খুশি হচ্ছে। প্রথমত হচ্ছে দিস টিম বিলংস দ্য বাঙালিস, এটা হচ্ছে বাঙালিদের দল। কলকাতা নাইট রাইডার্স ইজ এ টিম যেখানটায় বাংলাদেশের ওপার বাংলার বাঙালিরা ভয়াবহভাবে ইমোশনালি অ্যাটাচড থাকে। কলকাতা নাইট রাইডার্স, যেটা মাশরাফির একসময় ঠিকানা ছিল, সাকিব আল হাসানের ঠিকানা ছিল। কলকাতা মানেই, আবার বলছি, যে বাঙালি। কলকাতা মানেই শাহরুখ খান, কলকাতা মানেই আইপিএল চ্যাম্পিয়ন, কলকাতা মানেই যারা এবারের মিনি অ্যাকশন থেকে তাদের মেগা টিমটা বানানোর চেষ্টা করেছে। একবার ভেবে দেখুন, পাথি রানা, মুস্তাফিজ দুজনই চেন্নাই ছিলেন, সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন, এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজনের একটা বড় রোল থাকবে। মুস্তাফিজের কতগুলো ম্যাচেস খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলেও সংখ্যা তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, চেন্নাই সুপার কিংস এর হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন, পাথি রানা খেলেছিলেন, একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচেস গুলো 50% ম্যাচেস খেলবে, এবং ইডেন গার্ডেন্স এর উইকেট, ক্যারেক্টার, এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার, সাকসেসফুল হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন, হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান, আপনাকে কাউন্ট করতেই হবে। 4টা দল একজন ক্রিকেটারের পেছনে ছুটেছে 2 কোটি রুপি থেকে, সেটা 9,20,00,000 গিয়ে ঠেকেছে। ভাবতে পারেন, বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই, বাড়িয়ে বলছি না, বাংলাদেশে আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই, এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই। 20 লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল, মিরপুরের প্রেস বক্সে আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করা ম্যাচ দেখতে এসেছিলাম, আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। ম্যাজিক্যাল ফিগার 10 কোটিকে কি সেটা টাচ করতে পারবে? পারে নাই। তাতে কি হয়েছে? মুস্তাফিজুর রহমান পিকড হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা। ভেবে দেখুন, যেখানটায় রাচিন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল্ড থাকেন, লিয়াম লিভিংস্টনরা আনসোল্ড থাকেন, ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় 10 কোটি রুপিতে সোল্ড আউট।